সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর তোমাদের গুণ ও বাগ অনুশীলনী, যেটা প্রথম অধ্যায়, সেখানে একটা তোমাদের নতুন বইয়ে নতুন নিয়ম দিয়েছে, পাশাপাশি গুণ। যেই গুণটি তোমরা আগে কখনো এই নিয়মটা করনি। তো আমরা এরকম গুণ থাকলে আগে কি করতাম, যে পাশাপাশি গুণটা না করে আমরা 6, 0, 2, 4, 1, 5, 1, 4 লিখে এখানে গুণ করে রেজাল্টটা এখানে দিয়ে দিতাম। এখন আর এইভাবে গুণটা করা যাবে না, এখন আমাদেরকে অন্য নিয়মে করতে হবে। তো অন্য নিয়মে যারা আমার ভিডিও দেখো, তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো এটা করার জন্য আমাদেরকে যে কোনো একটা, এটা হলো গুণ্য, এই প্রথমটাকে বলা হয় গুণ্য আর দ্বিতীয়টাকে বলা হয় গুণক। গুণক, গুণ্য অথবা গুণক, যে কোনো একটাকে ভেঙে লিখে আমরা এই গুণটা পাশাপাশি করতে পারি। তো গুণ্য এবং গুণকের মধ্যে আমাদের পাশাপাশি করতে হলে আমাদের আগে স্থানীয় মান জেনে নিতে হবে। গুণ্য দিয়ে যদি আমরা করি তাহলে গুণ্যের স্থানীয় মান নির্ণয় করে নিতে হবে, আর গুণক যদি করি গুণকেরও স্থানীয় মান নির্ণয় করে নিতে হবে। তো আমরা প্রথমে গুণকটাকে স্থানীয় মান নির্ণয় করে তারপরে করব। তো গুণকের স্থানীয় মান আমরা যদি নির্ণয় করি, দেখো 1, 5, 1, 4। তো স্থানীয় মান এটা একক, দশক, শতক, হাজার আমরা জানি। তো 4 একক, একক হইলে আমরা 1 দিয়ে গুণ করব। তো 1 দিয়ে গুণ করলে 4 কে 4। এটা দশক, একক, দশক, দশক মানে 10 দিয়ে গুণ, দশকে 10, এইভাবে সিরিয়ালি লিখবা। তারপরে এটার স্থানীয় মান হইল একক, দশক, শতক। শতক হইলে আমরা কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব, তাইলে 500। আবার দেখো এটার স্থানীয় মান হইল হাজার, একক, দশক, শতক, হাজার। হাজার হইলে আমরা এই 1কে কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে গুণ করব, সমান 1000-রে 1 দিয়ে গুণ করলে 1000 হয়। এবার আমরা যদি যোগ করি, দেখো 4 4ই হবে, 1-এর 1 হবে, 5-এর 5, 1-এর 1। তাহলে দেখো আমরা যোগ করে কি পাইলাম? 1514, মানে এই সংখ্যাটা পেলাম। তো স্থানীয় মানের যদি আমরা এগুলি যোগ করে লিখি, তো এগুলি যোগ করে লেখা যে কথা আর এটা লেখা একই কথা। এই কারণে আমরা এই স্থানীয় মানটা যদি না বুঝি তাহলে কিন্তু পাশাপাশি গুণটা আমরা করতে পারবো না। তাহলে আমরা এবার পাশাপাশি গুণ করার জন্য কিভাবে লিখব সেই লাইনটা দেখো, দ্বিতীয় লাইনটা খুবই ভালো করে বুঝে নাও। 6, 0, 2, 4 গুণ, এই যে গুণ চিহ্নটা আমরা কি করব? এই 1514 না লিখে এইগুলি গুণ যোগ করে লিখব। তো প্রথমে আমরা 1000 দিয়ে লিখি, 1000 যোগ 500 যোগ 10 যোগ 4। খুবই ভালো করে বুঝো, আবারও বুঝাই দিই আমি। দেখো 1514 লেখার যেই কথা, এই স্থানীয় মানগুলি যোগ করে লেখা একই কথা। তাহলে দেখো আমি স্থানীয় মানগুলি যোগ করে লিখলাম, 1000 যোগ 500 যোগ 10 যোগ 4। আর এইখানে গুণ্যটা আমরা লিখে নিব, 6424, 6024 গুণ, এইভাবে গুণ দিয়ে ব্র্যাকেট দিয়ে এইদিকেও ব্র্যাকেট দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় লাইনটা দেখো, এই দুইটা লাইন একটু কঠিন, ভালো করে বুঝে নাও। প্রথমে এটা লিখে এটা লিখব গুণ দিয়ে। তো আমি লিখি 6024 গুণ 1000। এবার কি চিহ্ন দিব? গুণ চিহ্ন না যোগ চিহ্ন? যোগ চিহ্ন দিতে হবে 1000-এর পরের যে চিহ্ন। আবার 6024 গুণ 500, এই যে 6024 গুণ 500। তাহলে আবার এই যোগ চিহ্ন, যোগ দিয়ে কি লিখবো? 6024 গুণ 10,
6024 গুণ 10। আবার কি চিহ্ন হবে? যোগ চিহ্ন। আবার 6024 গুণ 4, 6024 গুণ 4। এই লাইনটা একটু ভালো করে বুঝো, আমি আবারও বুঝিয়ে দেই। এই 6024 দেখো এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, তার মানে এই চারোটা সংখ্যার সাথে 6024 গুণ হবে। আর যোগ চিহ্নটা কিন্তু বুঝতে হবে, কোথায় যোগ চিহ্ন দিবা। আমি আবার বলি, দেখো 6024 গুণ 1000, এরপরে যোগ চিহ্ন আসবে। আবার 6024 গুণ 500, পরে যোগ চিহ্ন 6024 গুণ 10, আবার যোগ চিহ্ন 6024 গুণ 4। এখানে যোগ, এই যোগ, এই যোগ। আমি বারবারই বলছি, গুণ চিহ্ন আর যোগ চিহ্ন যদি প্যাচ লাগাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। আশা করি ভুল হবে না তোমাদের। ভিডিওটা বারবার দেখবা, টেনে দেখবা না, টেনে দেখলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যাবে। আমি এটা মুছে দেই। এবার দেখো, গুণ করে লিখতে হবে। আমরা সহজ পদ্ধতির গুণ জানি। 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 6024ই হবে, লগে 3টা শূন্য দিয়ে দিবা সাথে। পরে যোগ চিহ্ন, চিহ্ন কিন্তু প্যাচ লাগাবা না, এই যে এখানে গুণ করে ফেলছি, গুণ আর নাই, যোগ চিহ্ন রয়েছে। এবার 5 দিয়ে গুণ করব এটাকে। 4 5 20 শূন্য, হাতে আছে 2, 5 দুগুণে 10 2 12 2, হাতে আছে 1, 5 ওকে 5 0 0 আর 1 1, 5 6 30। গুণ হয়ে গেল, সাথে 2টা শূন্য দিয়ে দিবা, পরে যোগ চিহ্ন। এবার 1 দিয়ে যদি গুণ করি এটাই হবে 6024, সাথে একটা শূন্য, যোগ। 4 দিয়ে গুণ করি, 4 4 16 6, হাতে আছে 1, 4 দুগুণে 8 1 9, 4 0 0, 424। আশা করি এই গুণ তোমরা পারো। 2 3 4 এ তোমরা গুণ অঙ্ক শিখে এসেছ। এবার আমরা কি করব? যোগ করব। আমরা পাশাপাশি যোগ করতে পারি, নিচে নিচে লিখে যোগ করতে পারি। তো পাশাপাশি যদি যোগটা পারি তাহলে ভালো হয়। 6 6 6 6, তারপরে আছে 9 4 13 13 13 3, হাতে আছে 1 0 আর 1 হাতের 1 1, তারপরে 3 3, তারপরে 4 4 6 6, 4 10 0, হাতে আছে 1 12 2, হাতে আছে 1, এইখানে আছে 2, হাতের 1 আর 0 1 1, আর সাথে এখানে রইল 3 আর এলো 6, এলো 9। তাহলে দেখো খুব সহজে এই নিয়মটা আমরা করতে পারলাম। এটাই তোমাদের আনসার। এখানে আমরা গুণককে ব্যঙ্গে লিখেছি, গুণ্যকেও ব্যঙ্গে লিখে অঙ্কটা করা যাবে, একই রেজাল্ট হবে। এবার আমরা গুণ্যকে ব্যঙ্গে অঙ্কটা করব আবার। তো গুণ্যকে ব্যঙ্গে যদি করতে চাই তাহলে আমাদের আবার স্থানীয় মানটা নির্ণয় করে দেখতে হবে গুণ্যের। দেখো 6024 এর স্থানীয় মান কি হয়? তো এটার স্থানীয় মান একক, 4 গুণ 1, তাইলে 4 ওকে 4। তো 2 এর স্থানীয় মান 2 দশক, দশক মানে 10 দিয়ে গুণ, তাহলে 10 দুগুণে 20। শূন্যের স্থানীয় মান শতক, আমরা শূন্য দিয়ে যাকে গুণ করি তার মান শূন্যই হবে, শূন্য দিয়ে দিলাম, একটা দিলেও হবে, দুইটা দিলেও হবে, এটা কোনো সমস্যা না। 6 এর স্থানীয় মান কত হবে? একক, দশক, শতক, হাজার। তো হাজারে লিখলাম, গুণ করলে 6000, 1 2 3,
যোগ করি আমরা 4 2 0 6, এই যে দেখো 6024। তো স্থানীয় মান আমরা যদি এগুলি যোগ করে লিখি তাইলে যা হবে আর এটা লেখাও একই কথা। তাইলে আমরা গুণটা করি, দেখো 6000 আগে লিখি, 6000 যোগ 0 লেখা লাগবে না, 0 লেখলেও যা হবে, না লেখলেও তাই হবে। তাহলে 20 লিখব, যোগ পরে 4, ব্র্যাকেট দিতে হবে এইভাবে। ব্র্যাকেট দেওয়ার পর এই গুণ সহ লিখবা, গুণ 1514। গুণটা দিতে কেন যেন ভুল না হয়। এবার এই লাইনটা আশা করি বুঝতে পেরেছ। এবার তৃতীয় লাইনটা দেখো, একই নিয়মে লিখব, এটা গুণ এটা অথবা এটা গুণ এটা। 6000 গুণ 1514 লেখলে হবে, 1514 গুণ 6000 লেখলে হবে। তো আমরা আগেরটাই আগে লিখি, 6000 গুণ 1514, 1514। পরে কি চিহ্ন দিব, যোগ না গুণ? গুণ দেওয়া যাবে না, যোগ চিহ্ন। আবার 20 গুণ 1514, 20 গুণ 1514। তারপরে কি চিহ্ন, যোগ চিহ্ন, যোগ 4 গুণ 1514, 1514। তোমরা যদি মনে করো এখানে একটা ব্র্যাকেট দিবা, বোঝার সুবিধার্থে দিতে পারো। ব্র্যাকেটটা দিলে তোমাদের বুঝতে একটু সহজ হবে। এবার আমরা গুণ করে লিখব। তো গুণ করে লেখার জন্য আমাদের 6 দিয়ে এটাকে গুণ করে 0 দিয়ে দিব, 6 দিয়ে গুণ করি। দেখো 424-এর 4, হাতে আছে 2, 6 2 8, 530-এর 0, হাতে আছে 3, 6 আর 3-এ 9, সাথে কয়টা শূন্য আছে, 3টা শূন্য, 1 2 3। পরে যোগ চিহ্ন, এই যে ব্র্যাকেটের কাজ শেষ, এবার যোগ চিহ্ন দিলাম। 2 দিয়ে গুণ করে একটা 0 দিয়ে দিব, 4 দুগুণে 8, 2 কে 2, 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 2 একে 3, সাথে এই 0 দিয়ে দিবা। এই 0 দিতে ভুল করবা না। যোগ 4 4 16, 6, হাতে আছে 1, 4 কে 4 একে 5, 4 5 20-এর 0, হাতে আছে 2, 6 ওকে 4 ওকে 4, হাতে আর 2 এ 6। এবার আমরা কি করব, এগুলি যোগ করব। তো পাশাপাশি যোগটা করে দিই, তোমরা না পারলে নিচে নিচে যোগ করে নিবা। 6 0 0, তাহলে 6ই হবে। 5 8 5 13, 13 3, হাতে আছে 1, 0 কে 1, 2 কে 3, 3 এর 3, হাতে নাই 6, 6 6 4 10-এর 0, হাতে আছে 1, 4 12, 8 4 12, 2, হাতে আছে 1, 1 এর 1 এলো 9। তাহলে দেখো আগের অঙ্কের উত্তরের সাথে এইটার রেজাল্টও মিলে গেছে। তাহলে আমরা বুঝতে কি পারলাম যে গুণ্য এবং গুণককে যেটারই ব্যঙ্গে লিখি না কেন রেজাল্ট একই হবে। তো তোমরা এটা বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করে শিখবা। একটা অঙ্ক যদি শিখতে পারো তাহলে আর কোনো অঙ্ক ভুল হবে না, এই পাশাপাশি গুণ। ধন্যবাদ সবাইকে।